ওই তৃষা মেয়েটা সবসময় বলতো তার বড় সতীন অনেক টাকা ঋণ করে গেছে তার বিলাসবহুল জীবনের পিছনে। তো সেই ঋণটাই সে আর তার হাজব্যান্ড শোধাতে শোধাতে এখন তারা ক্লান্ত। হ্যাঁ, তো তার কয়েকদিন পর থেকে যখন ফেসবুকের বদলতে অর্থাৎ দর্শকদের দ্বারা তারা কিছু টাকা আর্ন করতে শুরু করলো, তাদের অহংকার বেড়ে গেল। তো মেয়েটা সবসময় এমনভাবে ভিডিও প্রকাশ করতে থাকে যে তাদের গাড়ি আছে, তারা সোনার জিনিস পরে, তারা সবসময় শপিং করে, এটা খায় সেটা খায়, এই ধরনের ভিডিও প্রকাশ করতে থাকে। এবং যারা তাদেরকে কমেন্ট করে যে আপু এত অহংকার করা ভালো না বা এত শো অফ করা ভালো না, তাদেরকে সে তুই তুকারি করে ইয়াদব বেয়াদব যা ইচ্ছে তাই বলে তাদেরকে রিপ্লাই করে। তো এরপর একদিন তাদের একটা ভিডিও আমার সামনে আসে, একটা রিলস। সেই রিলস ভিডিওতে অধিকাংশই হচ্ছে নেগেটিভ কমেন্ট ছিল, অর্থাৎ তাদের শো অফ নিয়ে সবাই নেগেটিভ কমেন্ট করেছে। তো তাদেরকে এই তৃষা মেয়েটা আজে বাজে ভাষায় তুই তুকারি করে রিপ্লাই করেছে। তারই একটা রিপ্লাইতে আমি আবার কমেন্ট করেছি যে আপু আপনাদের কথাবার্তা বা সব দেখে মনে হয় যে আপনারা আপনাদের অতীতকে ভুলে গেছেন, আপনাদের লজ্জার থেকে অহংকারটা বেশি, এবং আপনাদের কন্টেন্ট দেখলে মনে হয় না যে আপনারা নেগেটিভ ওয়েতে ভাইরাল হয়েছে। তখন ওই তৃষা মেয়েটা আমাকে রিপ্লাই করে। আমার কাছে ওই রিপ্লাইগুলো নেই, কারণ হচ্ছে এগুলো কয়েকদিন আগের ঘটনা, যার কারণে এগুলো অনেক নিচে পড়ে গেছে, আমি নোটিফিকেশান চেক করে আমি খুঁজে পাইনি, নাহলে এখানে আমি উল্লেখ করতাম। তখন তৃষা মেয়েটা আমাকে কমেন্টের রিপ্লাই করে যে তোর দীপা মাকে আমি চিনতামও না যখন আমি আহাতকে বিয়ে করি। হ্যাঁ, আহাতকে বিয়ে করার পরে আমি জানতে পেরেছি তোর দীপা মার কথা। আর হ্যাঁ, আমাদের অবস্থান কেমন ছিল এটা শুরু থেকে আমাদের ভিডিওটা ভালো করে দেখে খুব ভালো করে জানতে পারবে। তখন আমি তাকে আনসার করি যে আপু দীপাকে আমি জানি না, হয়তো বা আপনি আপনার বড় সতীনের কথা বলছেন, আমি আপনাদের ভিডিও দেখি না, তাই A to Z ভিডিও দেখার কোনো প্রশ্নই আসে না। আর আপনি বলছেন যে আপনি জানতেন না আপনার হাজব্যান্ড বিবাহিত, তার মানে আপনার হাজব্যান্ড আপনাকে না জানিয়ে বিয়ে করেছে। এখানে আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে আপনার হাজব্যান্ডকে ক্যারেক্টারলেস বানিয়ে ফেললেন। তারপর আমি লিখেছি যে আর আপনারা যদি এতই বড়লোক হতেন তাহলে মাত্র 300-400 টাকা বিলের জন্য, বিদ্যুৎ বিলের জন্য এমন ফ্রেন্ড যে আপনাদের ক্লোজ না, যে অন্যদের কাছে এসব কথা বলে দিতে পারে, তাদের কাছে ফোন দিয়ে টাকা চাইতেন না। বড় লোকদের কখনো 300-400 টাকার অভাব পড়ে না। তৃষা মেয়েটা তার ওই ফ্রেন্ডকে যে আমার সাথে কানেক্টেড, তাকে ফোন দিয়ে বিদ্যুৎ বিলের জন্য 300-400 এরকম হবে অ্যামাউন্ট, তো টাকা চেয়েছিল। তাদের মিটারে নাকি টাকা নেই, টাকা শেষ হয়ে গেছে, তখন তার কাছে টাকা নিয়ে সে মিটারে ভরবে। ওই তৃষা মেয়েটার ফ্রেন্ড আমার কাছে আবার এ কথা বলে দেয়। তা আমি এটাকে তোয়াক্কা না করে উড়িয়ে দিয়েছি, তাতে আমি কী করবো, আমার কাছে কেন বলছে। এই মেয়েটা আমার আনসার দেখে আমাকে পার্সোনালি নক করে, না জেনে বেয়াদবের মতো কথা বলবেন না। তখন আমি তাকে উত্তর দিলাম আপনাদের ভিডিওতে তার ব্যতিক্রম কোনো কিছুই দেখিনি আমি। আর আপনি এত পপুলার একজন মানুষ, আপনার কি উচিত হয়েছে আমার মতো নগণ্য একজন মানুষকে পার্সোনালি নক দিয়ে ঝগড়া করা বা তর্কে জড়ানো? এতে তো আপনারই ওয়েট নষ্ট হচ্ছে, তাই না? যতটুকু বুঝতে পেরেছি যে আপনাদের লজ্জার থেকে অহংকারটা অনেক বেশি। তো এটা লিখে আমি ওনাকে ব্লক করে দিই।